নমস্কার, কুকিং সুমিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি এমন রেসিপি নিয়ে চলে এসেছি, না দেখলে বিশ্বাসই করবে না। আমি রেসিপিটি পরে দেখাচ্ছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে আমি এরকম এক বাটি লিকুইড দুধ দিয়ে দিলাম, জাল দেওয়া দুধ। সামান্য লবণ দিয়ে দুধটিকে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি রেসিপিটি আপনাদের পরে দেখাচ্ছি। এখানে আমি এরকম 1 গ্লাস আটা নিয়ে নিলাম। রেসিপিটি আমি আটা দিয়ে করব, দেখে নেবেন। রেসিপিটি এতটাই একদম অন্য ধরনের, না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর কম জিনিস দিয়ে এত যে টেস্টি, সুস্বাদু, লোভনীয় একটি রেসিপি হবে তা ভাবাই যায় না। বন্ধুরা, আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমার ডোটি হয়ে গেছে, আটার ডোটি ঠান্ডা করে নেব। এখানে আমি একটি বাটিতে একটি ডিম ফাটিয়ে নিলাম, কাঁটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। তারপর ওই ডোটি আমার ঠান্ডা হোক, এই দিকে আমি গুড়ের শিরাটা করে নেব। এখানে আপনারা চাইলে চিনি দিয়ে শিরা করতে পারেন, কিন্তু এই রেসিপিটি গুড় দিয়ে শিরা করলে পরে সুস্বাদু হয়। আমি ওখানে আখের গুড় নিয়ে দিয়েছি হাফ বাটি, আর 1 বাটি জল দিয়ে দিলাম। পাতলা একটা শিরা করে নেব। এখানে আমার ডোটি ঠান্ডা হয়ে গেছে। ওই ডিম যে ফাটিয়ে রেখেছিলাম, ওই মিশ্রণটি আমি অল্প অল্প করে দিয়ে এখানে একটি ড্রো করে নেব মেখে। একবারে সম্পূর্ণ দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে একটি ড্রো করে নিতে হবে। এখানে আমার শিরাটি হয়ে গেছে, গুড়ের শিরা, পাতলা একদম। ডোটি এইভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই যদি নরম হয়ে যায়। এখানে তাহলে উপরে একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভালো করে আর একটু মেখে নিতে হবে। এই যে মেখে আমি একটি নরম ড্রো করে নিয়েছি। ডোটি যতটাই মাখবেন ততটাই রেসিপিটি ভালো হবে। এখানে আমি একটি গুলি নিয়ে হাত দিয়ে লম্বা লম্বা একটি শেপ করে নেব। বন্ধুরা, এই সময় হাতে একটু তেল মেখে এই ডোটি গোল গোল করে শেপ করে করলে পরে হাতে লাগবে না। দেখুন, আমি একটি লম্বা করেছি, একটি গোল করেছি। এখন আমি একটু ডিজাইন করে নেব, আপনারা ভিডিওতে দেখে নিন। আমি একটি এখানে ছুরি নিয়েছি, একটি ছুরির সাহায্যে চারিপাশে কেটে কেটে দেব। দিয়ে ওই ড্রোগুলির মধ্যে যে লেচি করেছি, লেচিগুলি একটু তেল মেখে দিতে হবে, তাহলে ডিজাইনটা করতে সুবিধা হবে। বন্ধুরা, অবশ্যই তেল মেখে নিতে হবে, তাহলে ডিজাইন করাই যাবে না। আপনারা দেখে নিন, আমি এখানে একটি কাঠি নিয়েছি। কাঠির সাহায্যে আমি আগে মাঝখানে ফুটো ফুটো করে দেব। আপনারা খুব মনোযোগ সহকারে দেখে নিন, যে কেউ করতে পারবে। আমি এখন ওই ছুরির মাথাটা দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি ডিজাইন করে। দেখে নিন, এগুলো কি বলবো, দেখে নিন, দেখেই আপনারা করতে পারবেন। এইভাবে চারপাশে কেটে কেটে দিয়ে একটি ডিজাইন করে নেব। বন্ধুরা, আশা করছি এই রেসিপিটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন যারা থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওখানে আমি একটি গোল শেপ দিয়ে নিয়েছি, এখানে আবার একটি লম্বা করে আমি ছুরির সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। দেখুন, এইভাবে ছুরি মাথাটা দিয়ে দাগ দাগ করে দিচ্ছি। এখন মাঝখানে ওই কাঠিটি দিয়ে ফুটো ফুটো করে দেব। বন্ধুরা, আমি আবারও বলছি, এই ডোটি যতটাই মাখবেন ততই ভালো হবে। পিঠেগুলি একদম নরম তুলতুলে হবে। আমি হাত দিয়ে একটু চোখা চোখা করে দিচ্ছি। দেখুন, এই যে প্রতিটা আমি এইভাবে করেই ডিজাইন করে দেব। যে কোনো কাঠি দিয়ে এরকম ফুটো ফুটো করে দিয়ে ওই ছুরি দিয়ে চারিপাশে কেটে কেটে একটা ডিজাইনের মতন, বাচ্চারা দেখলে খেতে যাবে। আর তাছাড়া এটা কোনো ক্ষতিকর পিঠা নয়। আমার সবগুলি হয়ে গেছে, দেখুন, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমার সবগুলি শেপ দেওয়া হয়ে গেছে।
বন্ধুরা, এই রেসিপিটি বাড়িতে একদিন করে খাওয়াবেন। অতিথি আসলে কিংবা বাড়ির সবাইকে খাওয়াবেন, বলবে একদম কোথা থেকে এগুলো শিখলে। বাড়ির লোক খাওয়ার আগে তোমার প্রশংসাটাই করবে, তারপরে খাবে। খেতে যেমন সুস্বাদু হয়, আর বানানোর সময় একটু হয়, পরিশ্রম হয়, কিন্তু খেতে কিন্তু একবার খেলেই বারবার খেতে চাইবে। একটা ডিম, মাত্র একটা ডিম। এখানে আমি এখন গ্যাসের পাশে চলে যাব। একটি স্টিলের কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। বন্ধুরা, এখন গ্যাসের ফ্লেমটি কিন্তু হাই করা যাবে না, একদম মিডিয়াম করে ভাজতে হবে, তাহলে সম্পূর্ণ ভালোভাবে ভাজা হবে। আর হাই করে নিলে একদম উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, তাহলে রসে চুবালে রেসিপিটি খেতে সুস্বাদু হবে না। আমার একবার ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভাজতে হবে। আমি আবার ভেজে নেব। বন্ধুরা, আমার ফেসবুক পেজে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, জাস্ট একটু ফলো করে দেবেন। আমার শর্ট চ্যানেলেও অনেক রকম ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন। দেখুন, আমার সবগুলি ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। ডিজাইন যে করেছি, ভাজার পরেও ডিজাইনটি দেখতে এত সুন্দর লাগছে। দিকে যে আমি গুড়ের শিরাটা করে রেখেছিলাম, সেটি একটু ঠান্ডা হয়ে গেছে। আমি একটু একটু করে গুঁড়ে দিয়ে আমি অল্প শিরাটা গরম করে নেব। অনেকক্ষণ সময় হয়ে গেছে তো, তাই শিরাটি ঠান্ডা হয়ে গেছে। একটু গরম করে নিলে শিরাটি ভেতরে ঢুকবে। আমি আবারও বলছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। আর একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে। আমি এখন শিরা দিয়ে চুবিয়ে এখানে আমি 7 থেকে 8 ঘন্টা ঢেকে রেখে দেব। এই রেসিপিটি রাত্রি করলে পরে ভালো হয়। সকালে রেসিপিটি এই যে আমি কেটে দেখাচ্ছি, একদম নরম তুলতুলে। ধন্যবাদ।